বৈশাখের 2 দিন আগে আমরা অলরেডি বৈশাখ সেলিব্রেট করে ফেলেছি, কিন্তু বৈশাখের দিন যে আমাদের বৈশাখ এভাবে সেলিব্রেট করা হবে এটা ভাবিনি। থেকে আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করে আমাদের এই ডিসিশন নেওয়া। পরের দিনই আমরা সিঙ্গাপুর বাসায় এসে এইভাবে আমরা একসাথে বৈশাখ সেলিব্রেট করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা তো দেখেছেন যে আমরা বৈশাখ না আসতে বৈশাখ করে ফেলেছি, বাট সেদিন ছিল আসল বৈশাখ। দিন রাতের বেলা আমাদের প্ল্যান হয়েছে আমরা 4 জন একসাথে মিলে পহেলা বৈশাখ করব। মানে একটু পান্তা ভাত খাবো, সাথে ইলিশ মাছ ভর্তা এগুলো থাকবে। আমি অলরেডি লাল সাদা শাড়ি পরে পহেলা বৈশাখের লুক করে ফেলেছি, তো আমার কাছে মনে হলো যে আজকে ডিফারেন্ট টাইপের একটু কালারের শাড়ি পরি। তাই আমি পিচ টাইপের কালারের একটা খুব সুন্দর শাড়ি পরেছিলাম, জামদানি। একদম রেডি হয়ে বাসার সামনেই ছবি তুলতে চলে এসেছি। কি সুন্দর যে হলুদ ফুল ফুটেছে, ছোট ছোট গোলাপ ফুলের মতো। আমার পরা এই সুন্দর শাড়িটা আপনারা ফয়সাল ঢাকায় জামদানি এই ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমার ভিডিওর ক্যাপশনে আমি অবশ্যই পেজটা মেনশন করে রাখবো। আর কালারটা এত বেশি মিষ্টি যে কাউকে পরলে আসলে অনেক বেশি সুন্দর লাগে। আর আজকে যে আমরা পহেলা বৈশাখের যে আয়োজনটা করেছি সেটা হচ্ছে রাতে সবাই অফিস শেষ করে তারপরে আপুর বাসায় যাবো আর কি। যেহেতু এত সুন্দর করে আমি রেডি হয়েছি, বাসার আশেপাশে ছবি তুলছিলাম, এরপরে দেখি এত সুন্দর এই জায়গাটার মধ্যে ফুল ফুটে আছে। ভাবলাম সেখানে যে একটু ছবি তুলি, ভিডিও করি। এত বেশি ভালো লাগছিল সামনে থেকে দেখতে, ফুলের কালারটাও এত সুন্দর। ধন্যবাদ সুন্দর সুন্দর আমি তার মুখে যখন বাংলা কথা শুনি আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম। সে ট্রুলি খুব সুন্দর করে বাংলা বলছিল। নাকি বাংলাদেশেও ঘুরতে গিয়েছিল এন্ড তার নাকি বাংলাদেশে অনেক রিলেটিভ আছে। যখনই তারা আমাকে এরকম ডিফারেন্ট টাইপের লুকে দেখে, আমাকে সবাই এত সুন্দর সুন্দর বলে, আমার আসলে অনেক ভালোই লাগে। তখন সন্ধ্যা হওয়ার আগে আমি বাহিরে যেয়ে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে এসেছি। বাসায় এসে ভাবলাম যে টাইম যেহেতু আছে একটু হেয়ার স্টাইল করি। আর সীমান্ত তার হচ্ছে জব থেকে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। ও পাঞ্জাবি পরেছিল, এই পাঞ্জাবিটা আমি বাংলাদেশে আড়ং থেকে নিয়ে এসেছিলাম। অনেকেই আসলে জিজ্ঞেস করছিলেন যে সীমান্তের পাঞ্জাবিটা কোথা থেকে নেওয়া। অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তো সুপারে গিয়েছিলাম, সেখান থেকে একটু ফ্রুট নিয়েছি, সাথে আপুর জন্য একটা ফ্লাওয়ার নিয়েছিলাম। আমাদের বাসা থেকে আপুর বাসায় যেতে অনেক সময় লাগে, অনেক বেশি দূরে, প্রায় 1.5 ঘন্টার মতন সময় লেগেছিল আমাদের যেতে। আমাদের গাড়িতে ইলাপুরা আর আমরা ছিলাম। ফাইনালি আমরা সবাই আপুর বাসায় চলে এসেছি। সেকেন্ড টাইমের মতন আপুর বাসায় আসলাম। এর আগেও আমরা আরেকবার এসেছিলাম। আর ঢুকতেই দেখি যে গোল্লা আর আপু গেটের সামনে একদম হাজির। সোনিয়া আপু আগে চলে এসেছিল সিঙ্গাপুর বাসা থেকে, সোনিয়া আপুর বাসা একটু কাছে। এরপর আমি আপুর জন্য যে ফুলটা কিনে এনেছিলাম সেই ফুলটা আপুকে দিয়ে দিলাম। আমার মনে হয় ফুল জিনিসটা আসলে প্রত্যেকটা মেয়েরই খুবই পছন্দের। আমার যেহেতু ফুল খুব পছন্দ, আমার মনে হয়েছে যে সিঙ্গাপুরও খুব পছন্দ হবে। আসলেই সিঙ্গাপুর খুবই পছন্দ হয়েছে। সিঙ্গাপুর খুবই মজার একটা সিঙ্গারা বানিয়েছে, আর এদিক দিয়ে সোনিয়া আপু সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছিল। রান্না বান্না সবকিছুই সিঙ্গাপুর নিজ হাতে একা করেছে। ভাইয়াও কোনো হেল্প করতে পারেনি, ভাইয়া তখন জবে ছিল। সবাই কি সুন্দর করে মাটির হাড়ি পাতিল দিয়ে খাবার সাজিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে। আমারও খুব ইচ্ছে করছিল যে এভাবে আসলে আমরা খুব সুন্দর করে সাজিয়ে পহেলা বৈশাখ করব, মানে ঘরোয়া পহেলা বৈশাখ আর কি। যখন বাংলাদেশে গিয়েছিলাম এই টেবিল রান্নাটা কিনেছিলাম, সাথে মাটির হাড়ি পাতিল গুলো কিনেছি। ইলাপু বাসা থেকে কিছু হাড়ি পাতিল নিয়ে এসেছে মাটির। ইলাপু যেহেতু রিসেন্টলি বাংলাদেশ থেকে এসেছে, আপু অনেক কিছু কিনে এনেছে, সবকিছুই রান্না করে রেখেছে। আমি জাস্ট এসে সাজিয়ে নিচ্ছিলাম টেবিলে। যে আজকে এইভাবে পহেলা বৈশাখ করব, এটা আসলে আমরা আগে থেকে কোনো প্রি প্ল্যান করিনি। হঠাৎ করে কালকে রাতেই সবাই যখন একটু কথা বলছিলাম তখনই আসলে আমাদের এই প্ল্যানটা করা। যেহেতু এত কিছুর আয়োজন আছে, খুব সুন্দর করে আমরা শাড়ি টাড়ি পরে সেজেই আসি। তো 4 ব্লগার আমরা একসাথে হয়েছে, অবশ্যই আমাদের ভিডিও ছবি তোলা হবে। আপনারা অলরেডি জানেন এরকম করে টেবিল সাজানো খাবার দিয়ে আমার কতটা পছন্দ। আমি নিজেই টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, সাথে আমি স্ট্যান্ড নিয়ে গিয়েছিলাম। স্ট্যান্ডে ফোনটা রেখে জাস্ট একটু একটু করে ভিডিও করছি। আর এদিক দিয়ে সুহানাকে দেখি সীমান্ত কি পটানোর চেষ্টা করছে ফুল দিয়ে। কুলে তো আসতেই চায় না। সীমান্তকে যে ওকে কিভাবে কুলে নিল আল্লাহই জানে। এই দিনে সব থেকে যদি কোনো একটা মজার খাবার হয় সেটা হচ্ছে সিঙ্গাপুর হাতের এই সিঙ্গারাটা। ভাই দোকানকেও পুরো ফেল বানিয়ে দিয়েছে সিঙ্গাপুর, এতটা মজা হয়েছে। এদিক দিয়ে সুহানাকে কুলে নিতে পেরে সীমান্ত অনেক বেশি খুশি ছিল। তারপরে টেবিলটা ডেকোরেট করার পর এদিক দিয়ে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। ভেবেছি যে খাবারগুলোর উপরে খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে সাজালে ভালো হবে। এদিক দিয়ে সিঙ্গাপুর আমার কত যে প্রশংসা করছিল। থ্যাংক ইউ সো মাচ আপু। সাজাইছে মানে হাড়ি পাতিল বাসা থেকে নিয়ে চলে আসছে। এসে দেখেন আসলে ওই ঢেপি স্বর্গে গেলেও দান পায় না। যে আসলে গোছানো সে সব সময় গোছানো হয়।
ইউ না সীমান্ত ভাই তুমি জিতছো সঙ্গাপু নিজের হাতে সে দই বানিয়েছে আমাদের জন্য। ও মাই গড, এই দই হাঁড়িটা অনেক কিউট। এটা জাপান থেকে কিনছি তাই? মাত্র 400 ইয়েন দিয়ে। জাপানে মাটির এরকম পাওয়া যায়? এবং সুন্দর, অনেক এক্সপেন্সিভ কিন্তু এটা অনেক কম দামে কিনছি। ভাই আপুর হাতে দইটাও এত বেশি মজা ছিল, আপু এখানে মিষ্টিও কিনে এনেছিল, সবকিছুই এত সুন্দর লাগছিল টেবিলে যখন সাজিয়েছি। আপনারা কমেন্ট করে জানাবেন মাটির হাঁড়ি পাতিল দিয়ে সাজানোটা কেমন হয়েছে। সাথে এত সুন্দর করে সোনিয়া আপু আমাদেরকে পহেলা বৈশাখের গান গিয়ে শোনালো। এসো 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 হে বৈশাখ এসো এসো। বাহ বাহ। পরে ছোট ছোট কুলাগুলোর মধ্যে যে শুভ নববর্ষ আমরা কালার দিয়ে রং করেছিলাম সেগুলো নিয়ে এসেছিলাম, যে এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজাবো। আপুর ওয়ালে এসে কুলাগুলো লাগিয়ে নিয়েছি, দেখতে এত ভালো লাগছিল। বালাচাও ভর্তা করেছে, সাথে ইলিশ মাছ ছিল। ইলিশ মাছ ছাড়া তো আসলে পয়লা বৈশাখ হয় না আমাদের বাঙালিদের। বেগুন ভাজা, পান্তা ভাত, ধনেপাতা ভর্তা, আলুর ভর্তা, মিষ্টি, দই, সাথে আমাদের চুড়িগুলো আর চশমা দিয়ে খুব সুন্দর করে টেবিলটা ডেকোরেট করেছে। পহেলা বৈশাখ আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন, তাই তো আমরা প্রত্যেক বাঙালি আসলে এই একটা মাত্র উৎসবে আমরা এত আনন্দ উল্লাসে মেতে উঠি। দেখবেন আপনি যখন কোনো কিছু নিয়ে অনেকদিন ধরে ভাবছেন, সেটা দেখবেন যে এত সুন্দর করে সাকসেসফুল হয় না, হঠাৎ করে প্ল্যানগুলো এত সুন্দর হয় যে আমরা সবাই দাঁড়িয়েছি এখানে আর সবার হাজবেন্ডের হাতে ফোন আমাদেরকে ভিডিও করছিল। আপনারা দোয়া করবেন আমাদের চারজনের সম্পর্ক যেন সবসময় এমনই থাকে। থ্যাংক ইউ সঙ্গাপু, এত এত কষ্ট করেছো আমাদের জন্য, 2 বাচ্চা নিয়ে। আমাদের মেয়েদের ছবি তোলা শেষ হয়েছে, এরপর সব ছেলেরা মিলে একসাথে দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য। ফাইনালি সবার ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। এখানে সবাই মাটির প্লেটে খাবার খেতে বসে গিয়েছে। প্রত্যেকটা খাবারও খুবই মজা হয়েছে, বিশেষ করে আমার বালাচাও ভর্তাটা এত মজা লেগেছে, ঝাল ঝাল লাগছিল। আর এটা ছিল আমার প্লেট। খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক অনেক গল্প করেছি, এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। এদিক দিয়ে দেখেন আমি বলছিলাম যে সোনিয়াপুর সাথে আমার ম্যাচিং, আর এদিক দিয়ে সঙ্গাপুর সাথে ইলাপুর ম্যাচিং হয়েছে। ফাইনালি আমাদের চলে যাওয়ার সময় চলে আসলো, আর এদিক দিয়ে আমি যাওয়ার সময় গোলাকে বলছিলাম আমাকে একটু টাচ্ছি দাও। ছোট থাকতে আমাদের কুলে আসতো, কিন্তু এখন বড় হয়ে সে একদমই কুলে আসতে চায় না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না।